আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 25শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ইসরায়েলে যাচ্ছে। অবশ্যই ইসরায়েলে এই মুহূর্তে কি চলছে সেগুলো আপনারা জানেন। গাজার আর একটা অংশকে দখল করার পরিকল্পনা করেছে ইসরায়েল। সেক্ষেত্রে কেউই সাহস পাচ্ছে না, অথচ নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছে এবং তিনি যাওয়ার আগেই $8.5 বিলিয়ন চুক্তি করে তারপরে যাচ্ছেন, মঞ্জুর করে তারপর যাচ্ছেন। এবং পাকিস্তানকে উড়াইয়ে দিতে যে সকল অস্ত্রশস্ত্র লাগবে সেই সবই তাদের সাথে ডিল করে ক্রয় করার পরিকল্পনা করেছে ভারত, অর্থাৎ নরেন্দ্র মোদীর দেশ। নরেন্দ্র মোদীর বিমান ইসরায়েলে নামার ঠিক আগ মুহূর্তে ভারতে এমন কিছু ঘটে গেছে যা নিয়ে পাকিস্তানের থরথর কম্পন শুরু হয়ে গেছে পাকিস্তানের। এরই মধ্যে ভারত আর ইসরায়েলের মধ্যে মোটামুটি চুক্তি হয়ে গেছে। ইসরায়েলের পুরো হাতিয়ারের ফ্যাক্টরি উঠিয়ে নিয়ে আসবে ভারতে। ভারতে অস্ত্র তৈরি হবে, অন্যদিকে ভারতের ফোর্স এগুলো ব্যবহার করে পাকিস্তানের এয়ারবেস ক্যাম্প যা পাবে তার সবটাই উড়িয়ে দেবে মনে হচ্ছে। ভারত 8.5 বিলিয়নের বেশি ইসরায়েলকে দিতে চলেছে। ভারত ইসরায়েল থেকে 4টি বিশেষ ধরনের মিসাইল কিনবে। 1000-এর কাছাকাছি স্পাইসুস বম আসবে। এটা ওই একই রকম বা সেম টাইপের বম যাকে ভারত ব্যবহার করে ছিল বালাকোট অভিযানে এবং অপারেশন সিঁদুরের সময়। এটা এটা এতটাই শক্তিশালী যেটা গুহাতে লুকিয়ে থাকা জিনিসকেও নিখুঁতভাবে টার্গেট করতে পারবে। ওদিকে লড়া মিসাইল নিচ্ছে, এছাড়া আইস ব্রেকার ক্রুজ মিসাইলও কেনা হচ্ছে। মানে সব কিছু মেলায় এগুলো আবার ভারতের ক্ষেত্রে খুব পটেনশিয়াল, মানে ভারত পাকিস্তানের যে জায়গাগুলো, যে জিনিসগুলোকে মানে আক্রমণ করার দরকার, সেক্ষেত্রে যে ল্যাকেন্সি, যে অভাবটা ছিল সেটা ভারত করে ফেলছে। অন্যদিকে আপনারা জানেন ফ্রান্সের সাথে চুক্তি হয়েছে, তারাও রাফায়েল দিবে, আবার ওটা ভারতও তৈরি করবে। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, বর্তমান সময়ে মানে সম্প্রতি সময়ে ভারত যাদের সাথেই অস্ত্র চুক্তি করছে বা যাদের কাছেই সাথেই লেনদেন করার চিন্তাভাবনা করছে, তারা কিছুটা ওখান থেকে নিচ্ছে এবং অধিকাংশটাই যাতে ভারতে কারখানা তৈরি করে সেখানে উৎপাদন করা হয়, মানে যৌথ প্রযোজনায় বা যৌথ প্রচেষ্টায় সেটাই কিন্তু করছে। যেমন ইসরায়েলের ক্ষেত্রে আপনারা দেখলেন সেখানে অস্ত্র ভাণ্ডার ফ্যাক্টরি এখানে ট্রান্সফার করে নেবে। আপনার রাফায়েল কেনার ক্ষেত্রেও আপনারা বিষয়টা দেখেছেন, অল্প কিছু রাফায়েল আপনার ফ্রান্স থেকে নেবে, বাকিগুলো কিন্তু ভারতেই উৎপাদিত হবে, সেটার যৌথ প্রচেষ্টায় বা যৌথ কর্মের মাধ্যমে ফ্রান্সের সাথে। এটাই বাস্তবতা, এটাই এখন সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং যে অস্ত্রগুলো নিচ্ছে 8.5 বিলিয়ন, অনেক দেশেরই এত বিলিয়ন তো তাদের সামরিক খাতে ইনভেস্টই করা হয় না। আর সেখানে একটি দেশ থেকে, এটা তো ফ্রান্স তো আছেই, ফ্রান্স থেকে তো কিনছে। শুধু ইসরায়েল, যে ইসরায়েলের ওপর সব দেশ বিরোধিতা করছে, সব মুসলিম দেশে করবে, তা করবে, হেনাতেনা করে ফেলবে। অথচ বাস্তবিক অর্থে, সত্যিকার অর্থে আপনার একটা বিষয় লক্ষ্য করেছেন কি না, কেউ কিন্তু তাদের ধারে কাছে বা খুব মানে কাছে যাওয়ার চেষ্টাও করছে না, তাদেরকে আটকানোর চেষ্টা করছে না। ঠিক তেমনি ভারত যদি এরকম শক্তি সংগ্রহ করে আক্রমণ করে পাকিস্তান, দূর থেকে হয়তো বা হতাশ করবে, কারণ পাকিস্তানকে এখন আর কেউ সাপোর্ট করেছে না, না সৌদি, না সংযুক্ত আরব আমিরাত, না মার্কিন যুক্তরাষ্ট্র, না চীন। কারণ তারা এখন অন্তঃশ্বাস শূন্য একটা মাখাল ফলের মতো হয়ে গেছে পাকিস্তান। ওকে একেবারে সবাই ব্যবহার করেছে, টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার কাছে এখন আর খাদ্য নেই, বা তার কাছে এখন আর প্রয়োজন বুঝছে যে ওদের কাছে, কারণ যে জায়গা থেকে বা যে স্থান থেকে খনিজ পদার্থ তুলবে বা খনিজ পদার্থ পাওয়ার সম্ভাবনা ছিল, সে জায়গাটি পাকিস্তানের অনেকটাই হাতছাড়া হয়ে গেছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি সে অঞ্চলটিকে স্বাধীনতা ঘোষণা করে দিয়ে সে অঞ্চলটা দখল মতো করে নিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন
তো ভারত পাকিস্তানকে উড়িয়ে দিবে নাকি ইসরায়েলের যাচ্ছে মোদি, দেখতে থাকুন আরও কী কী আপডেট আসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।